বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেটা দেখতে যতটা সুন্দর, বাস্তবে তার থেকেও অনেক বেশি বিপজ্জনক। আর সেই জায়গাটা হলো প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত অ্যামাজন রেন ফরেস্ট। এটা হলো এমন একটা এলাকা যেটা সম্পূর্ণ বিশ্বের 20% অক্সিজেন তৈরি করে। আমাজন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তবে এর ভেতরে যে সবসময় প্রাণের নিঃশ্বাস চলে তা কিন্তু নয়। এখানে প্রত্যেকটা পদক্ষেপে মৃত্যু মন্থর গতিতে এগিয়ে আসে। প্রত্যেকটা পাতার পিছনে শিকারী লুকিয়ে থাকে, আর এখানে প্রত্যেকটা আওয়াজের পিছনে কোনো সতর্ক বার্তা থাকে। এই অরণ্যে যেমন সবুজ গাছ আছে, রং বেরঙের পাখি এবং দুর্লভ প্রাণীদের দেখতে পাওয়া যায়, তেমনি অরণ্যে প্রায় 3,500-এর অধিক প্রজাতির বিষাক্ত প্রাণীর বসবাস। এখানে যেসব ভয়ঙ্কর প্রাণীদের দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলো গ্রিন অ্যানাকোন্ডা, যেটা 30 ফুট পর্যন্ত দীর্ঘ এবং যে কোনো মানুষকে জীবন্ত গিলে ফেলতে পারে। এছাড়াও আছে জাগুয়ার, যারা একবার আক্রমণে শিকারীর মাথার খুলি খুলে দিতে পারে। শুধু তাই নয়, এই অরণ্যে পয়জন ডার্ট ফ্রগের দেখা পাওয়া যায়, যাদের চামড়ার বিষ 10 জন মানুষকে মেরে ফেলতে পারে। এই তালিকায় আরেকটা সাংঘাতিক প্রাণী হলো বুলেট অ্যান্ট, যাদের কামড়ে আপনার মনে হবে যেন শরীরে কোনো অঙ্গ জ্বলছে। শুধু প্রাণী নয়, আমাজন অরণ্যে উপস্থিত গাছপালাও কিন্তু অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে। এখানে এমন কিছু গাছ আছে যার ছায়ায় বিশ্রাম নেওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এই অরণ্যে এমন আরও অনেক রহস্য লুকিয়ে আছে যেটা বিজ্ঞানের পক্ষেও বোঝা সম্ভব হয়নি। এমন রহস্য যেগুলো বাইরের জগতের কাছে সম্পূর্ণ অজানা। আর যারা এই সমস্ত রহস্য উন্মোচন করতে সেখানে গেছে তারা কখনো ফিরে আসেনি। বন্ধুরা, আমাজন রহস্যের এমনই সব রহস্যময় ঘটনা সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ডার্ক সিক্রেটস অফ অ্যামাজন। নাম্বার 1, দ্য লস্ট ট্রাইব। আমাজনের গভীরে যেখানে আজ পর্যন্ত স্যাটেলাইট ইমেজ স্পষ্টভাবে ক্যাপচার করা সম্ভব হয়নি, সেখানে আজও এমন কিছু উপজাতি বসবাস করে যারা বাইরের জগতের সঙ্গে একেবারেই পরিচিত নয়। তাদের কাছে জঙ্গলই সবকিছু, ধর্ম, বিজ্ঞান, জীবন এবং মৃত্যু সবকিছু। 1997 সালে একটা ডকুমেন্টারি ক্রু সিদ্ধান্ত নেয় যে তারা আমাজনের একটা দুর্লভ এলাকায় গিয়ে এমন একটা উপজাতির জীবনযাত্রা তুলে ধরবে যাদের সম্পর্কে মানুষের কাছে কোনো স্পষ্ট ধারণা ছিল না। এই টিমে 6 জন সদস্য ছিল, 2 জন ক্যামেরাম্যান, 1 জন অ্যানথ্রোপোলজিস্ট, 1 জন ট্রান্সলেটর এবং 2 জন গাইড। প্রথম 2 দিন সবকিছু ঠিকঠাকই চলছিল। গাছের মাঝে পথ বানিয়ে তারা জঙ্গলের ভিতরে এগিয়ে যায়। তৃতীয় দিন তাদের সঙ্গে অদ্ভুত সমস্ত কাণ্ড ঘটতে শুরু করে। রাতে জঙ্গলে ধীর গতিতে ঢোলের আওয়াজ শোনা যায়। একবার তাদের মনে হচ্ছিল যে কেউ তাদের দেখছে, কিন্তু পরে যখন তারা আশেপাশে তাকায় তখন দেখে যে সেখানে কেউ নেই। চতুর্থ দিন সকালে তারা এমন একটা জিনিস প্রত্যক্ষ করে যেটা আজও একটা ভয়াবহ রহস্য হয়ে আছে। তাদের ক্যাম্পের ঠিক বাইরে একটা প্রাণীর মাথা ঝোলানো ছিল। তার উপর বাঁশের তীর দিয়ে একটা চেন তৈরি করে সতর্ক করা হয়েছিল। অ্যানথ্রোপোলজিস্ট সঙ্গে সঙ্গে বুঝে যান যে এইভাবে তাদের সতর্ক করা হয়েছে যে তারা যেন সেখান থেকে চলে যায়। তবে ক্যামেরা টিম অত্যন্ত কৌতূহলী হয়ে উঠেছিল এক্সক্লুসিভ ফুটেজ পাওয়ার আশা, এবং প্রথমবার এই উপজাতির ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য তারা প্রচণ্ড উৎফুল্ল ছিলেন। কিন্তু সেই দিন রাতেই সবকিছু বদলে যায়। বেস ক্যাম্পের সঙ্গে টিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, স্যাটেলাইট ফোন ডেড হয়ে যায়। অদ্ভুতভাবে পরের দিন সকালে 2 জন উধাও হয়ে যায়। পঞ্চম দিন যখন একটা উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে আসে, তখন শুধুমাত্র একজন ব্যক্তি জঙ্গলের ভিতর থেকে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এসেছিলেন। তিনি ছিলেন ক্যামেরাম্যান ড্যানিয়েল। তার অবস্থা দেখে চিকিৎসকরাও কেঁপে ওঠেন। জামাকাপড় ছেঁড়া, গায়ে রক্ত লেগে আছে, চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ। তিনি একটা কথাও বলতে পারছিলেন না, শুধু কাঁপছিলেন। তার মুখ থেকে একটা কথাই বেরোয়, আমরা ভুল জায়গায় ছিলাম, তারা মানুষ নয়, জঙ্গলের রক্ষাকর্তা। পরবর্তী সময় যখন তার ক্যামেরার ফুটেজ রিকভার করা হয়, তখন সেখানে থাকা ভিজুয়ালস কিন্তু আজও রেস্ট্রিক্টেড। সেখানে কিছু ব্লার ভিডিও ছিল, যেগুলো থেকে জানা যায় যে কিছু উপজাতীয় মানুষ জঙ্গলের পিছনে তাদের ধাওয়া করেছিল, যাদের চুল ছিল লম্বা, মুখে লাল এবং সাদা রঙের প্যাটার্ন করা ছিল, এবং তারা তীর হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তাদের চোখে শুধুমাত্র রাগ ছিল। অ্যানথ্রোপোলজিস্টদের মতে তারা হয়তো ফ্লেরস উপজাতির মানুষ হতে পারে, মানে অ্যারো পিপল। তারা হলো সেই উপজাতি যাদের সম্পর্কে বলা হয় যে তারা বাইরের সমস্ত মানুষকে কোনোরকম পূর্বাভাস ছাড়াই মেরে ফেলে। গবেষকদের মতে এই উপজাতির মানুষের কাছে আমরা এক ধরনের অসুখ। আমরা নিজেদের সঙ্গে টেকনোলজি, ভাইরাস ও দুর্গন্ধ নিয়ে তাদের সীমান্তে যাই এবং তাদের শুদ্ধ জলকে দূষিত করে তুলি। তাদের ধর্ম তাদের কর্তব্য, আর সেই জন্য তারা বাইরে থেকে আসা সবাইকে মেরে ফেলে। আজও দক্ষিণ আমেরিকায় এমন অনেক এলাকা আছে যেখানে ওয়ার্নিং বোর্ড টাঙানো থাকে। আসলে এখানকার উপজাতিরা নিজেদের মতো করে বাইরের মানুষদের হাত থেকে তাদের এলাকাকে রক্ষা করেছে। নাম্বার 2, দ্য কার্স লেক। আমাজন রিভার বেসিনের ভিতরে একটা লেক আছে।
যেটাকে স্থানীয় বাসিন্দারা আজও তার আসল নামে ডাকে না। তার আসল নাম হলো ল্যাগো মালডিটো, অর্থাৎ অভিশপ্ত লেক। এই লেকটা দেখতে ভীষণ সুন্দর, নির্জন এবং শান্তিপূর্ণ। চারিদিকে সবুজ গাছপালা, পাখিদের কোলাহল এবং কাচের মতো স্বচ্ছ নীলপৃষ্ঠ যে কোনো মানুষকে মুগ্ধ করে তোলে। তবে এই সৌন্দর্যের পিছনে এমন একটা অন্ধকার লুকিয়ে আছে যেটা মানুষকে গিলে ফেলে। 1935 সালে আমেরিকার একটা মাইনিং কোম্পানি খবর পায় যে এই লেকের নিচে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মেটাল থাকতে পারে, অর্থাৎ এমন একটা গুপ্তধন যেটা তাদের কোটিপতি করে তুলতে পারে। তাড়াতাড়ি তারা সেখানে এক্সপার্ট মেকানিক এবং সশস্ত্র গার্ডের একটা টিমকে পাঠায়। তারা লেকের প্রান্তে তাঁবু সেট করে আর ড্রিলিংয়ের প্রস্তুতি শুরু করে দেয়। প্রথম দুদিন সবকিছু ঠিকঠাকই ছিল। তৃতীয় দিন লেকের মাঝামাঝি জায়গায় অদ্ভুত ধরনের বুদবুদ উঠতে শুরু করে। জলের রং সামান্য বদলে যায়। টিম ভাবে যে মিথেন গ্যাস হতে পারে। তারপরেও তারা কাজ চালিয়ে যায়। তবে পঞ্চম দিনে গিয়ে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত্রিবেলা ক্যাম্পের লোকজনেরা বলাবলি করতে শুরু করে যে লেক থেকে ফিসফিস শব্দ শোনা যেত। মনে হতো যেন কেউ বলছে, থেমে যাও, পুনরায় ফিরে যাও। কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করেছিল, আবার কেউ কেউ লেকের জলে অদ্ভুত চেহারা দেখতে পেয়েছিল। ষষ্ঠ দিনে পুরো ক্যাম্প হঠাৎ করে রেডিও সাইলেন্ট হয়ে যায়। উদ্ধারকারী টিম যখন দুদিন পরে ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে কিছুই ছিল না, না মানুষ, না তাঁবু, না জিনিসপত্র। শুধুমাত্র একজন ব্যক্তি লেকের ধারে পড়েছিল। সেই লোকটা প্রচণ্ড ভয় পেয়েছিল এবং আপন মনে কথা বলছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তখন সে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলে যে লেক আমার সঙ্গে কথা বলছিল। সে আমাকে বলেছিল থেমে যাও। সে আমায় ডাকছিল। তার চোখ শূন্য ছিল, মনে হচ্ছিল যেন তার আত্মা অন্য কোথাও চলে গেছে। কিছুদিন পরে বিজ্ঞানীরা সে এলাকাটা সম্পর্কে একটা সার্ভে করেন। তারা বলেন যে সেখানে মিথেন এবং সালফার গ্যাসের ভেন্ট আছে, যেটা হ্যালুসিনেশন ট্রিগার করতে পারে। তবে স্থানীয় আদিবাসীদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা ছিল। তারা ওই লেকটাকে আত্মার প্রবেশপথ বলে মনে করেন। তাদের মতে লেকের নিচে একটা পুরনো মৃত সভ্যতার আত্মা বসবাস করে, যারা বাইরে থেকে আসা সবাইকে নিজের সঙ্গে টেনে নেয়। তাই আজও এই লেকের কাছে যাওয়া নিষেধ। নাম্বার 3, দ্য ফ্লেশি ট্রি। আমাজন অরণ্যে এমন অনেক কাহিনী আছে যেগুলো শুনতে মিথ্যা বলে মনে হলেও তার পেছনে নিস্তব্ধতা বাস্তবের থেকেও বেশি ভয়ানক। এই গাছটা হলো এমন একটা গাছ যেটা ছায়া দেওয়ার পাশাপাশি প্রয়োজন পড়লে মানুষদেরকেও খেয়ে ফেলে। 1978 সালে একটা বোটানিক্যাল এক্সপিডিশন আমাজনের একটা অজানা অংশে পাড়ি দিয়েছিল। 3 দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু চতুর্থ দিন টিমের একজন সদস্য হঠাৎ করেই উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একটা গাছের শিকড়ের নিচে তার দেহটা পাওয়া যায়। তার অর্ধেক শরীর ওই মোটা, ভিজে এবং চিপচিপে শিকড়ে লেপ্টে ছিল। তার শরীর সম্পূর্ণ গলে গিয়েছিল। মনে হচ্ছিল যেন অ্যাসিড তাকে খেয়ে ফেলেছে। গাছের শিকড় তাকে আষ্টেপৃষ্টে জড়িয়েছিল। ইনভেস্টিগেশনের পরে জানা যায় যে ওই গাছের শিকড়ে এমন একটা ডাইজেস্টিভ এনজাইম ছিল যেটা শরীরে মাংস গলিয়ে ভিতরে টেনে নেওয়ার কাজ করে। কিছু বিজ্ঞানীরা একে ন্যাচারাল ওয়াইন বিহেভিয়ার নাম দেন। কিন্তু যে বিষয়টা সবথেকে ভয়াবহ ছিল সেটা হলো ওই ব্যক্তির চোখ খোলা ছিল। হয়তো সে মরার সময় দেখছিল যে কেউ তাকে গিলে ফেলছে। স্থানীয় বাসিন্দারা এই গাছগুলোকে জঙ্গলের রক্ষাকর্তা বলে মনে করেন। তাদের বক্তব্য অনুযায়ী এই গাছগুলো ক্ষুধায় ঘুমিয়ে থাকে, কিন্তু যদি কোনো অচেনা ব্যক্তি নিজের সীমানা অতিক্রম করে তখন তারা জেগে ওঠে। আজও বেশ কিছু এলাকার মানুষ এই গাছটার সামনে দিয়ে যায় না। সেখানে খাবারও খায় না, বিশ্রামও নেয় না। কখনো কখনো সবুজের ভিড়ে থাকা মারাত্মক শিকারী লুকিয়ে থাকে, যারা সরাসরি মানুষকে গিলে ফেলে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত আমাজন জঙ্গলের কোন বৈশিষ্ট্য সম্পর্কে শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।